হরে কৃষ্ণা। সবাই হরি হরি বলো। তা আজকে জানাবো সৎসং। সৎসংটা কি? সৎসং 3 রকমের হয়: সমাগম সৎসং, দর্শন সৎসং আর স্পর্শ সৎসং। যখন একটা ধার্মিক অনুষ্ঠানে সকলে এসে যুক্ত হয় তখন তাকে সমাগম সৎসং বলে। তখন সেই ধর্মানুষ্ঠানে সদ্গুরুরা থাকেন। তারপরে হলো ধার্মিক সৎসং, দর্শন সৎসং। ধার্মিক সৎসঙ্গে দর্শনটা হয় যখন আমরা সদ্গুরুকে দেখি, ভগবানকে দেখি, তাদের বাণী শুনি, সেই মন মুগ্ধ হয়ে যায়, ভিতরের আত্মা তৃপ্ত হয়ে যায়। আমরা চোখ দিয়ে যখন তাদেরকে দেখি, কর্ণ দিয়ে তাদেরকে শুনি, তখন আমাদের হয় সৎসঙ্গের দর্শন সৎসং। এই দর্শনের পরে আসছে স্পর্শ। আমরা তো স্পর্শ লাভ সবাই করতে পারি না। যখন আমরা একটা ভিড়ের মধ্যে যাই, ভিড়ে যখন একে অপরের সঙ্গে ধাক্কা লাগে, স্পর্শ হয়, সেই সৎসং হলো স্পর্শ সৎসং। এই স্পর্শ সৎসঙ্গের জন্যই এই মহাকুম্ভে এত ভিড়। একটু সদ্গুরুদের কাছে, সৎ পরমাত্মাদের সঙ্গে একটু মিলনের অপেক্ষায় থাকে সকলে, যেন সকলের আত্মা পরিতৃপ্ত হতে পারে। সেই সৎসঙ্গে যুক্ত হওয়ার এই একটি কারণ। এই যে এত এত ভিড় ঠেলে এত লোক কুম্ভ স্নানে যাচ্ছেন, তাদের স্পর্শ পাওয়ার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে শিবরাত্রির দিন, ভগবান শ্রী শিবের পুজো। সকলে উপভোগ করুন, তার হর হর মহাদেব বলুন। হর হর মহাদেব।